ইলিশ খিচুড়ির সাথে রসুন দিয়ে গরুর মাংস আর বাহিরে বৃষ্টি, তাহলে কি আর কিছু লাগে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায়? আমি আবার একটু যখন বৃষ্টি নামে বা ঠান্ডা আবহাওয়া থাকে তখন একটু ভালো মন্দ রান্না করি। গরমের মধ্যে তো এসব খাবার মুখেও তোলা যায় না, এর জন্য ঠান্ডাকেই কাজে লাগাই। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের আগে একটা ইলিশ মাছ এনেছিলাম, সেখান থেকে কয়েক পিস ঈদের দিন রান্না করেছি আর কয়েক পিস রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে ইলিশ খিচুড়ি করি, আর অল্প পরিমাণে মাংস ভিজিয়ে দিয়েছে। মাংসটা আজকে বেশি করব না, অল্প পরিমাণেই করব। তো আজকে যেহেতু আমি ইলিশ খিচুড়ি রান্না করব, আমি যেরকম ভাবে রান্না করি সেটাই কিন্তু শেয়ার করব। পোলাওর চাল দিয়ে রান্না করব, সাথে দিব মুগ ডাল। তো মুগ ডালটা আমি বাহির থেকে এনেছি, এর জন্য আগে আমি ভেজে নেব, কারণ মুগ ডালটা ভাজা ছাড়া অতটা ভালো লাগে না। ইলিশ খিচুড়িটা পোলাওর চাল দিয়ে রান্না করলেই না আমার কাছে বেশি ভালো লাগে। ভাতের চাল দিয়ে আমি সবসময় রান্না করি, পোলাওর চালের থেকে আমার কাছে খিচুড়ি ভাতের চালের ভালো লাগে। কিন্তু এই যে ইলিশ মাছ দিয়ে রান্না করলে না, পোলাওর চালের ঘ্রাণের সাথে ইলিশ মাছের ঘ্রাণটাও কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো এর জন্য আমি ডালটাকে ভেজে নিচ্ছি আর চালের সাথে ডালটা মিক্স করে নিচ্ছি। আমি ডালটা সবসময় খিচুড়িতে একটু বেশি দেওয়ার চেষ্টা করি। আর এক মুঠের মতো মসুর ডাল দিয়ে দিলাম। আর এখন সবকিছু একত্রে মিশিয়ে এখন আমি চালটা ধুয়ে নিব, ধুয়েও কিছুক্ষণ রেখে দিব, তাহলে পোলাওটা অনেক ঝরঝরা হবে। আমি একদম ঝরঝরে পোলাও রান্না করবো আজকে। আর পোলাওর চালে কিন্তু অনেকটা ময়লা থাকে, সাথে ডালও ময়লা থাকে। আমি একটু ভালো মতো কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে তারপর একটু রেস্টে রেখে দিব। তো যাই হোক, অন্যদিকে আমি ইলিশ মাছটাও পরিষ্কার করে নিচ্ছি। সেদিন তো কেটে হালকাভাবে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে আমি একদম সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছিলাম, আঁশ থাকলে পরিষ্কার করে তারপরে রান্নায় যাব। আর ইলিশ মাছ গরুর মাংস অতটা কিন্তু ধুতে হয় না, কারণ এগুলি তো অত বেশি ময়লা থাকে না। আর গরুর মাংস, ইলিশ মাছ এগুলি নাকি অতিরিক্ত ধুলে মানে মজা চলে যায়, আমি যতটুকু জানি। যাই হোক, এখানে আগে আমি ইলিশ মাছটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ সময়, একটু নুন হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। আর আমি কষিয়ে রান্না করব। ইলিশ খিচুড়িটা ভেজে রান্না করলে খেতে অতটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু এই যেরকম কষিয়ে রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে। আসলে আজকে আমি একদম কম মশলায় খিচুড়ি রান্না করব, কারণ ইলিশ মাছে তো আদা রসুন থেকে শুরু করে অন্য কোনো কিছুই দেওয়া যায় না। তবে জিরা বাটাটা দেওয়া যায়, জিরা বাটা বা গুঁড়া, কিন্তু বাটা দিলেই বেশি ভালো। এখানে আমি প্রথমে গরুর মাংস বসিয়ে দিব। অবশ্য আজকে আমি গরুর মাংস অল্প পরিমাণে রান্না করব, ভুনা করব, তাও আবার খিচুড়ির সাথে কিন্তু ভালো লাগবে। আমি চেয়েছিলাম ডিম ভুনা করব, আমার বেশি ডিম ভুনা দিয়ে খেতে ভালো লাগে খিচুড়ি, কিন্তু না, আমার হাজবেন্ড আবার বলতেছে ফ্রিজে গরুর মাংস আছে, তুমি গরুর মাংস রান্না করবা। যাই হোক, তার কথা তার ফেলতে পারি না, তার মতো করে রান্না করলাম। অন্যদিকে আবার ধনিয়া গুঁড়া শেষ। যাই হোক, যতটুক ছিল একদম দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা আর যত মশলা ছিল সব দিয়ে একত্রে কষিয়ে নিব, লবণ টবণ যা আছে সব। গরুর মাংস সবভাবেই রান্না করি, যেভাবে যখন মন চায়। তো ভুনা করবো, তো এর জন্য একটু কষিয়ে নিচ্ছি আগে। যাই হোক, এখানে আমি আবার একটু পানি দিয়ে মশলাটা কষানোর জন্য অন্য চুলায় দিয়ে দিলাম। আর এই চুলায় আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছিলাম। খিচুড়ি রান্নার জন্য প্রথমে একটু পেঁয়াজটা হালকা করে ভাজবো, একদম বেরেস্তা করা যাবে না, তাহলে ভাল লাগবে না। হালকা করে ভেজে তারপর এর মধ্যে আমি অল্প পরিমাণে মশলা অ্যাড করবো, অত বেশি না। লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়া দিলাম, আর যেহেতু জিরার গুঁড়া ছিল ওইটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দেবো কষানোর জন্য। আর চেষ্টা করবেন তেলের মধ্যে একটু হলুদ লবণ দেওয়ার জন্য, তাহলে দেখা যাবে খিচুড়ির কালারটা খুবই সুন্দর আসে। যাই হোক, এদিকে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি গরু মাংস দিয়ে একটু ঢাকটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেই পানি উঠে আসা পর্যন্ত। অন্যদিকে কিন্তু আমার মশলাটা ফুটে গেছে, যেটা কষাতে দিয়েছিলাম আমি খিচুড়ির জন্য। ওখানে এখন আমি সেই মাখিয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবো আর কি কিছুক্ষণ সময়। ইলিশ মাছটা তো একটু নরম হয়, একটু সাবধানে কিন্তু এই কাজগুলি করতে হয়, না হয় দেখা যাবে ভেঙে গেলে আবার মানে মনটাও ভেঙে যাবে। এর জন্য একটু সাবধানে করে এপাশ ওপাশ করে কষিয়ে উঠিয়ে রাখছি। এখানে যেই অবশিষ্ট মশলাটা আছে এইটাতেই আমি এখন চালটা কষিয়ে নেব, চাল ডাল সব একত্রে আমি কষিয়ে নেব। আমরা পোলাও রান্না করার জন্য যেরকম একটু চালটা ভাজা ভাজা করে নিই, ঠিক সেরকম ভাবে ভাজা ভাজা করবো আর কি, যেন খিচুড়িটা একদম ঝরঝরে হয়। আমার কাছে ঝরঝরে খিচুড়ি একটু বেশি ভালো লাগে। পোলার চালেরটা একটু কমই রান্না করা হয়, সবসময় ভাতের চালে করি, আজকে পোলার চালে করবো। এই তো দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি গরম পানি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এখানে আমি চাল যতটুকু নিয়েছি তার থেকে ডাবল পানি, মানে ডাল সহ তার থেকে একটু বেশি পানি দিয়েছিলাম। আর এইদিকে দেখেন গরুর মাংস কষানো হয়ে গেছে, আর আমি 2টা রসুন দিয়ে দিলাম, কারণ রসুন আমি একাই খাই, আমার হাজবেন্ড খায় না। তো 2টা দিয়ে আমি আরেকটু কষিয়ে এখন ঢাকনা দিয়ে মানে ভালো মতো কষিয়ে নেবো আর কি। আমি অনেকবার কষাই গরুর মাংস,
অন্যদিকে দেখেন খিচুড়িটা প্রায় 50% কিন্তু হয়ে গেছে। এখন একটু লবণ কম মনে হচ্ছিল, লবণ দিয়ে একটু নেড়েছি, একটা তাওয়ার উপরে বসিয়ে দিব। যতটুক হওয়া বাকি আছে ততটুক কিন্তু এই ভাপে হয়ে যাবে, তাওয়ার উপরে হবে। একদম জালটা কমিয়ে দেবো এখন। এইদিকে আমার গরুর মাংস কষানো শেষ, এখন আমি ঝোলের জন্য পানি দিব। একদম আমি কিন্তু এটা শুকনা শুকনা করে নেবো, অতটা ঝোল রাখবো না। এখন সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে দিব। যখন একটু বেশি গরম পড়ে বা গরম থাকে তখন চেষ্টা করি যে গরুর মাংস থেকে শুরু করে মুরগির মাংস, খিচুড়ি এগুলি না খাওয়ার জন্য। আর যখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসে তখনই আমি এরকম খিচুড়ি, গরুর মাংস বা মুরগির মাংস, ডিম খিচুড়ি সবকিছু করার চেষ্টা করি। হয়তো বা আপনারা আমার ভিডিওগুলি দেখলে খেয়াল করতে পারবেন। যাই হোক, এখানে আমার মানে পোলাওটা প্রায় 80% হয়ে গেছে। পোলাও বলতে খিচুড়িটা অর্ধেকটা আমি তুলে নিয়ে এখন যে কষানো মাছটা ছিল সেটা আমি দিয়ে দেব। একটু ঝোল সহজ ছিল, ওইটাও আমি উপর থেকে ছড়িয়ে তারপর অবশিষ্ট যে এইটা ছিল আর কি খিচুড়ি, ওইটা উপর থেকে সুন্দরভাবে হালকা করে দিয়ে দিব। এইভাবে আসলে আমি সবসময় রান্না করি। সবসময় বলতে কি অনেকদিন পর রান্না করলাম, আমি যখন করি এইভাবেই করি। আর ফ্রিজে যখন ইলিশ মাছ থাকে, ঠান্ডা আবহাওয়া থাকে তখনই করি, তাছাড়া কিন্তু অতটা করা হয় না। অন্যদিকে দেখতেই পাচ্ছেন আকাশ ভরা মেঘ, আর সকালবেলা অনেক বৃষ্টি নামছে, আমাদের এখানে পানি উঠে গেছিল। আর এদিকে আমার কিন্তু খিচুড়ির সাথে ইলিশ মাছ একদম রেডি। এটা এখন একটু দেখে নিচ্ছি কিরকম হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটু সাবধানে উল্টে পাল্টে নিচ্ছিলাম, না হয় আবার ভেঙে যাবে। আমি তো অনেকবার বললাম, কারণ এই যে মাছটা না অনেকটা নরম থাকে, এই যে ইলিশ মাছটা ভেজে দিলে অতটা টেনশন হতো না, কিন্তু যেহেতু কষিয়ে দিয়েছি তো এটা একটু ভয় থাকে ভাঙার। একটু সাবধানে উঠিয়ে নিয়েছে। এখন এই তো খিচুড়ি রেডি, এখন হচ্ছে পরিবেশনের পালা আর খাওয়ার পালা। আচ্ছা, আজকে রান্না বান্নাগুলি কেমন হয়েছে একটু জানাবেন। আপনাদের সাথে শেয়ার করা হলো, একটু বৃষ্টির মধ্যে খাওয়াও হলো। এই তো আমি এখন খাবারগুলি বেড়ে নিচ্ছিলাম। এখানে আমি আগে খিচুড়িটা দিয়েছি। খিচুড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ঝরঝর হয়েছে, আমি যেরকম চেয়েছি সেরকমই। সাথে ইলিশ মাছটা দিয়ে দিলাম আর একটু গরুর মাংসও দিয়ে দিলাম। এগুলি হচ্ছে আমার খাবার। আজকে রান্না বান্নাগুলি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, আর বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।